গালিভার্স ট্রাভেলস অ্যাজ আ ট্রাভেলগ। তো ট্রাভেলগ কথাটার মানেটা হচ্ছে ট্রাভেল ডেসক্রিপশন, মানে কেউ কোথাও বেড়াতে গেছে তো সেইটার ব্যাপারে একটা লেখা লিখেছে, সেইটাকে ট্রাভেলগ বলা হচ্ছে। ঠিক আছে, ডেসক্রিপশন অফ দ্য ট্রাভেল ওয়ান হ্যাজ আন্ডারটেকেন। যেমন ধরো আমরা ফেসবুকে ছবি দিই, বা তোমার ব্লগ অনেকে বানায়, ব্লগ লেখে, ইউটিউবে দেয় ইত্যাদি। এইসব যে ধরনের জিনিসগুলো সেগুলোকেও বলা যেতে পারে, সেগুলো হচ্ছে ট্রাভেলগ। ঠিক আছে, তো প্রথম কথা তো এইটা যে এটা কোনো ট্রাভেলগই নয়। ফার্স্ট পয়েন্ট, কেন ট্রাভেলগ নয় বলো তো? তার কারণ এখানে সে মানে ঘুরতে তো গেছে, কিন্তু সেটা তো মানে একটা মানে মানে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মানে জিনিসটা করেছে। ঘুরতে কি সত্যিই গালিভার গেছে? না স্যার, যায়নি তো, মানে সে দুর্ঘটনা হয়েছে যার জন্য সে লিলিপুটের জায়গায় পৌঁছে গেছে। না, সে দুর্ঘটনা ঘুরতে যাওয়ার ব্যাপারটা নয়, ব্যাপারটা মানে কেউ যদি কাজেও যায়, ঠিক আছে, কেউ কাজেও যেতে পারে, কাজে গিয়েও অন্য একটা জায়গার বিষয়ে কিছু বিবরণ দেওয়া, কিছু বলা, এটাও কিন্তু ঠিকই আছে। মানে এটাকেও কিন্তু আমরা ট্রাভেলগ ধরে বলতে পারি যে আমি ধরো কাজে গেলাম, ধরো আমি কাজে আম, বিদেশে গেলাম, ঠিক আছে, তো বিদেশে কাজে গিয়েও কিন্তু আমার ফ্লাইটে আমি জার্নি করছি, বা আমি জাহাজে জার্নি করছি, তখন তো ফ্লাইট ছিল না, তখন জাহাজই শুধু ছিল, জাহাজে জার্নি করছি, সেখানকার আবহাওয়া, পাহাড়, নদী, এগুলোর ব্যাপারে বলাটাও কিন্তু ট্রাভেল ডেসক্রিপশনের মধ্যেই পড়ছে। ঠিক আছে, তো সেই অর্থে দেখতে গেলে গালিভারের যে কটা মানে আমাদের দুটোই বই আছে, দুটো পার্ট আছে, দুটো পার্টেই গালিভার কোনো সময় লিলিপুট এর দেশে চলে যাচ্ছে, কোনো সময় ব্রবডিংন্যাগের দেশে চলে যাচ্ছে। সে দুর্ঘটনাগ্রস্ত হয়েই হোক বা যে কোনো কারণেই হোক, সে ওইখানে গিয়ে ওইখানকার আবহাওয়া, ওখানকার লোকজন কেমন, ওখানে রীতিনীতি কেমন, সেই সবগুলো কিন্তু আমাদেরকে জানাচ্ছে। সেগুলো সব কিছুই ট্রাভেলগের মধ্যে পড়ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে গালিভার কি আদৌ ট্রাভেল করেছিল? মানে এটা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে বা ফার্স্ট পয়েন্টেই এটা আমাদেরকে লিখতে হবে যে গালিভার কি সত্যি ট্রাভেল করেছিল কিনা। স্যার ওই যে মানে বেশিরভাগ কথাটা হচ্ছে কল্পনার মতো নাকি স্যার? রাইট, হ্যাঁ। এটা পুরোটাই কল্পনা। আদৌ গালিভার বলে কেউ নেই, প্রথম কথা। কারণ গালিভার হচ্ছে জনাথন সুইফটের তৈরি একটা আহ, কাল্পনিক চরিত্র। ঠিক আছে, তাই জন্য তার ট্রাভেল সত্যি নয়। আর যদি ট্রাভেল সত্যি না হয়, তাহলে সেই ট্রাভেল বা যেখানে সে গেছে সেটা ট্রাভেলগ হতে পারে না, সেটা স্টোরি হতে পারে, নভেল হতে পারে, সায়েন্স ফিকশনও হতে পারে। এখন সায়েন্স ফিকশন বলে অনেক একটা নতুন জনরা, এখন নয়, অনেক কাল আগের থেকেই জনরাটা আছে, টাইপ অফ লিটারেচারটা আছে। সেটাকে আমরা সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার স্টোরি, ইমাজিনেশন ইত্যাদি সব বলতে পারি। কিন্তু ট্রাভেলগ যদি বলতে হয়, তাহলে একটা কথা আমাদেরকে জুড়ে দিতে হবে যে এটা হচ্ছে ইম্যাজিনারি ট্রাভেলগ, নট আ রিয়েল ট্রাভেলগ। Gulliver has not traveled uh, anywhere because Gulliver cannot travel, because Gulliver is a imaginary character created by Jonathan Swift. জনাথন সুইফট নিজে কি এই সব জায়গায় গেছিল? তাও নয়। কারণ এই সব জায়গাগুলো মানে দৈত্যাকার মানুষ, একদম ছোট ছোট মানুষ, এইগুলো সবই কাল্পনিক। কল্পনার ক্ষেত্রে এগুলো সম্ভব, রিয়েল লাইফে এরকম জিনিস সম্ভব নয়। তাই জন্য আমরা এটাকে প্রথমেই আমরা এটাকে বলে দেবো, ফার্স্ট প্যারাগ্রাফেই বলে দেবো, ফার্স্ট পয়েন্টে বলে দেবো যে দিস ইজ নট আ ট্রাভেলগ, দিস ইজ রাদার এ
this is rather an adventure story. This is a story of adventure. This is a story of imagination. This can also be a story of science fiction or fantasy. ঠিক আছে, মানে ফ্যান্টাসিও হতে পারে আবার সায়েন্স ফিকশনও হতে পারে, দুটোই। বাট ইট ইজ নট আ ট্রাভেলগ, বিকজ ইন অর্ডার টু বি আ ট্রাভেলগ, the story needs to be true. The story needs to be based on facts. A travelogue is a genuine or true description of a real travel and the various features of a place that a person has traveled to. এই ক্ষেত্রে কোনোটাই প্রযোজ্য নয় গালিভার্স ট্রাভেলসের ক্ষেত্রে, কারণ গালিভার কোথাও যায়নি, গালিভার যেতে পারে না, কারণ সে একজন ইমাজিনারি ক্যারেক্টার। জনাথন সুইফট নিজেও এইসব জায়গাগুলোতে যেতে পারে না, কারণ এইসব জায়গাগুলো আদৌ কোনোভাবেই এক্সিস্ট করছে না। ইন রিয়েল লাইফ দিস থিংস ডু নট এক্সিস্ট, অ্যান্ড হেন্স ইট Gulliver's Travels cannot be considered to be a genuine or a proper or a true travelogue. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথমেই আমরা এটা বলে নেব। কিন্তু just like a travelogue, it has all the features, যে কোনো একটা মানে যাত্রা তথ্যর মতন, মানে আমি জানি না এটাই বাংলা কিনা ট্রাভেলগে, যে কোনো যাত্রা তথ্যের মতনই কিন্তু এই গল্পটাও, এই নভেলটাও পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা জায়গার একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, যে কবে রওনা হওয়া হয়েছিল, কোন কারণে, কিভাবে, কত ল্যাটিটিউড কত লঞ্জিটিউড তে ওই জায়গাটা পাওয়া গেছে। যেমন দেখবে, আমি জানি না তোমরা গুগল গাইড ফলো করো কি না। গুগল গাইড ফলো করাতে দেখবে যে গুগলে বলে দেওয়া থাকে এটা এত ল্যাটিটিউডে আছে, অত লঞ্জিটিউডে আছে, ঠিক আছে। এই জিওগ্রাফিক্যাল লোকেশনে আছে। আমরা যখন ম্যাপ দেখি তখন কোনো একটা জায়গায় ম্যাপের ল্যাটিটিউড লঞ্জিটিউড মেনশন করা থাকে, আর ল্যাটিটিউড লঞ্জিটিউড তো ওই ওপরে একটা ছোট ডিগ্রি দিয়ে দেওয়া থাকে। তুমি তো জিওগ্রাফি পছন্দ করতে, তুমি তো এই জিনিসটা ভালোই বুঝবে। হ্যাঁ স্যার। যে মিনিটস মানেটা কি, ল্যাটিটিউড লঞ্জিটিউড এবং তার সঙ্গে মিনিটস। মিনিট থাকে স্যার, হ্যাঁ মিনিট থাকে স্যার, সব ডিগ্রি হিসেবে থাকে। হ্যাঁ, ডিগ্রি মিনিট মিনিট এইটা থাকে আর কি। তো তুমি যখন টেক্সটটাকে পড়বে তখন বুঝতে পারবে যে প্রত্যেকটা সময় গালিভার এই ল্যাটিটিউড লঞ্জিটিউড, এত নটিক্যাল মাইলস, এত ডিগ্রি মিনিট, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিখছে। ইট ইজ রাদার টু ট্রু টু বি ট্রু, ইট ইজ রাদার টু ট্রু টু বি গুড, মানে উল্টোটা হয় টু গুড টু বি ট্রু। কিন্তু আমরা এটাকেও ঘুরিয়ে বলতে পারি ইট ইজ টু ট্রু, একটু বেশি সত্যি কথা, একটু বেশি পুঙ্খানুপুঙ্খভাবে ডেসক্রিপশনসগুলো দেওয়া রয়েছে, যেটাতে আমাদের সন্দেহ হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে এই এত ডিটেল দেওয়া হচ্ছে যাতে আমাদের সন্দেহের কোনো জায়গা না থাকে যে আমরা যেটা পড়ছি সেটা অ্যাকচুয়ালি একটা কাল্পনিক ঘটনা পড়ছি। কারণ কাল্পনিক ঘটনাকেই সত্যি করার জন্য দেখবে যারা মিথ্যে কথা বলে, বা যদি আমরা কোনো মিথ্যে কথা বলি, তাহলে মিথ্যে কথাটাকে আমরা রিহার্স করি, আমরা বারবার ওটাকে আওড়াই, ঠিক আছে, এবং সেটাকে নিয়ে বই লিখি, সেটাকে নিয়ে ভিডিও বানিয়ে দিলাম, সেটাকে নিয়ে ফেক নিউজ বানিয়ে দিলাম। সত্যি কথাকে বেশিবার আওড়াতে হয় না, সত্যি কথার জন্য বেশি প্রমাণ দিতে হয় না। যেমন ধরো আমি যদি তোমার কাছ থেকে এখন প্রমাণ চাই যে তুমি এই মিটিংয়ে আছো কিনা,
তা তুমি কি প্রমাণ দেবে? তুমি তো বললে, আরে স্যার আমি তো রয়েছি, আপনি তো আওয়াজ শুনতে পাচ্ছেন, বা যদি আপনি ভিডিও অন করতে বলেন তাহলে আমি ভিডিও অন করে দেবো, বা আমি কথা বলবো, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমি আছি। এবার ধরো আর একজন যে কোনো সময়ই মিটিংয়ে থাকে না বা ক্লাস করে না, হ্যাঁ, সে প্রমাণ করতে চাইছে যে সে মিটিংয়ে থাকে, সে ক্লাস করে, সে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস সবই করে। তো সে কীভাবে প্রমাণ করবে? সে নিজের একটা ভিডিও বানাবে, ভিডিও বানিয়ে সেটাকে ওই কোনো ধরনের সফটওয়্যার দিয়ে ইউটিউবে ধরো আমাদের এই মিটিংটা থাকলো, সেই মিটিংটার মধ্যে সেটাকে ঢুকিয়ে দেবে, দিনক্ষণ মিনিট, কখন থেকে মিটিংটা শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, সব মানে গুছিয়ে কথা বলবে আর কি। দেখবে সত্যি কথা অনেক সময় আমরা গুছিয়ে বলতে পারি না, মিথ্যে কথাগুলো খুব সহজ হয় গোছানো, কারণ সেগুলো আমরা নিজেদের মতন তৈরি করি। ট্রাভেলগে যদিও মানে এটা দুটোভাবে আমাদেরকে বুঝতে হবে ট্রাভেলগের ক্ষেত্রে। এক, যারা কোনো একটা জায়গায় বেড়াতে যায় সাধারণত সেই জায়গায় নিজের কোনো বাহাদুরি দেখানোর জন্য বা মানুষকে ইমপ্রেস করার জন্য অনেক সময় কি করে, অনেক বড় বড় কথা বলে, এই বরফ পড়ছিল, এই এটা হাতি তাড়া করলো, এই বাঘ সিংহ তাড়া করলো, এই ভাল্লুক আসলো, এই হাতি দেখলাম। এগুলো মানে অনেকে আগেকার সময় এগুলো মানে লোকে বলতো আর কি। এবং Gulliver's Travels is actually a satire against all those fake travelogues that people had written earlier. আগেকার সময় তো ক্যামেরা ছিল না, মানুষের কথাতেই মানুষ বিশ্বাস করত যে আচ্ছা নিশ্চয় যখন বলছে তখন সত্যিই হবে, ঠিক আছে। তো আগেকার লোকেরা, এই সময়কার লোকেরা, তোমাদেরকে আমি বলেইছিলাম ক্লাসে যে এই সময় উপনিবেশবাদ আস্তে আস্তে নিজের যে ফনাটা হয় সেটা তুলছে, উপনিবেশবাদ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন জায়গায়, স্পেশালি এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা। তো সেই সব জায়গায় অনেক ব্যাপারী, সৈন্য, পলিটিশিয়ান এরা যাচ্ছে, ঠিক আছে। তো এরা গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিথ্যে কথা মানুষকে এসে বলতো, এবং সেই মিথ্যে কথা, সেই অতিরঞ্জিত গল্পগুলোকে এখানে সুইফট বিদ্রূপ করছে। সো even if it is not a travelogue, it is actually a part of the first answer, that is the satire, that this entire story, these two parts are a satire against all these kinds of false narratives that people used to tell after coming back from a trip to India, Africa, Latin America, or other parts of the world. Why did they do that? Because they just wanted to have likes. যেমন ধরো আমাদের ক্ষেত্রে আমরা কেন ফেসবুকে পোস্ট করি, মানে কারণটা কি? অ্যাটেনশন পাওয়ার জন্য, অ্যাটেনশন পাওয়ার জন্য, আর কিছু নয়। আমরা ফেসবুকে এই জন্যই পোস্ট করি যে আমরা কোথায় বেড়াতে গেছিলাম, অ্যাটেনশন পাওয়া এবং অন্য লোকজনকে একটুখানি ইয়ে করে দেওয়া, মানে হ্যাঁ, জেলাস ফিল করানো, এনভিয়াস ফিল করানো, যে দেখো আমি বেড়াতে গেছি, তুমি যেতে পারোনি, তুমি গরিব, এরকম ভাবে ভালো জামা কাপড় পরে দেখানো যে আমার কাছে ভালো জামা আছে, বা গাড়ি, বা জিম করে যে ছবি দিচ্ছে, যে মাসল তৈরি হচ্ছে, তার মানে কি, যে সে দেখাতে চাইছে সে নার্সিসিস্ট। তোমরা নার্সিসাসের ব্যাপারে পড়েছো, মেটামরফোসিসে। নার্সিসাস কে ছিল? যে মানে স্যার ওই মানে নিজের মানে রূপে মুগ্ধ হয়ে ওখানে সারাজন বসে রইল, মারা গেল। রাইট। নার্সিসাস হচ্ছে সেই মানুষরা যারা নিজেদেরকেই ভালোবাসে, সেলফি তুলতে থাকে সবসময়, ঠিক আছে। যাই হোক, তো এই ট্রাভেলগেও আমরা দেখতে পাচ্ছি যে গালিভার একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলছে এত ল্যাটিটিউড, এত ডিগ্রি ল্যাটিটিউড, এত ডিগ্রি লঞ্জিটিউড, এত মিনিট, এত নটিক্যাল মাইলস ফ্রম দিস প্লেস। তো আমাদের এমন মনে হচ্ছে কোনো সময় যে বাবা এ তো একদম মানে বিশাল সত্যি কথা বলছে,
কারণ এটা মিথ্যে বলেই এত পুঙ্খানুপুঙ্খ হতে হবে, না হলে সত্যি যেটা হয় সাধারণত আমরা এতটা কেয়ার করি না যে এতভাবে গুছিয়ে বলতে হবে। সো একদিকে দেখা যাচ্ছে যে ট্রাভেলগ না হয়েও Gulliver's Travels is actually making fun of all the false narratives that so many people have been telling for so much time. কারণ ওরাও এরকমভাবে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিত সব জিনিসের, এত কিলোমিটার, এত নটিক্যাল মাইলস, এত এই ইস্ট নর্থ ইস্ট, ইস্ট বাই নর্থ ইস্ট, এরকম ধরনের ভুলভাল মানে স্যার আমি বলতে চাইছি ডেটাটা। যে মানে বলো। এত কিছু মানে দিচ্ছে নটিক্যাল ভাই, মানে এই এত যে মানে ডিটেলস দিচ্ছে, সেটা কি মানে পাঠকদের মানে বিশ্বাস করাতে চাইছে যে এই যে মানে গল্পটা বা এই উপন্যাসটা মানে একদম পুরো প্রপারলি কি মানে একদম রিয়েল, এটা আমার বিশ্বাস দিতে চাইছে? না, বরঞ্চ তার উল্টোটা, মানে গালিভার সুইফটের টেন্ডেন্সি হচ্ছে আমাদেরকে এটা দেখানো যে যারা সুইফটের আগে এরকম ধরনের লেখা লিখত তারা এই ধরনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে আমাদেরকে মানে পাঠকদেরকে বোকা বানাতো। কিভাবে? যখন আমরা জানতে পারছি যে গালিভার্স ট্রাভেলস অ্যাকচুয়ালি একটা ফিকশনাল ট্রাভেল, তখন আমরা মানে তখনকার রিডাররা গালিভার্স ট্রাভেলসে যেভাবে ডেসক্রিপশনগুলো দেওয়া রয়েছে অন্য ট্রাভেলসগুলোতেও সেভাবে ডেসক্রিপশনসগুলো দেওয়া রয়েছে, এই দুটোকে মিলিয়ে তারা দেখে নিল যদি এটা নকল হতে পারে তাহলে ওটাও নকল। আমরা আসলটাকে দেখে নকলটা বুঝি, গালিভার সুইফট আমাদেরকে নকলটা দেখিয়ে নকলটা বুঝিয়ে দিচ্ছে যে নকল ট্রাভেলগ কি জিনিস। ঠিক আছে, মানে অনেক সময় ফেসবুকে আসে না যে এটা দেখুন এটা নকল, এটা পুড়ে গেলে এটা নকল। তারপরে যে গামছা বিক্রি করে ট্রেনে, যে যদি পুড়ে যায় তাহলে কটন, না পুড়ে গেলে সিনথেটিক, এরকম কিছু একটা বলে, ওরা দেখায় অনেক সময় যে দেখুন এটা এইভাবে হচ্ছে। তো আমরা নকলটাকে দেখেই নকলটাকে চিনতে পেরে যাই, যদিও আসলটা দেখে নকলটা চেনা আমাদের কথা। বাট নট অ্যাজ আ ট্রাভেলগ, বাট অ্যাজ এ warning, as a satire, as a guide to just to understand real travelogues. Gulliver's Travels becomes a test, becomes a signpost for understanding about real travelogues. ঠিক আছে, বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এটা তোমার একটা দিক। আর একটা দিক হচ্ছে যে ফ্যান্টাসি হয়েও, ফিকশন হয়েও, গল্প হলেও আমরা যারা মানে ধরো আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, যারা গরিব, যারা বেড়াতে যেতে পারবো না, ঠিক আছে, বা যারা তখনকার সময় যে মহিলারা ছিল যাদেরকে বাড়ি থেকেই বেরোতে দেওয়া হতো না, মানে জাহাজে জার্নি করা তো অনেক দূরের কথা, তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, তো বা বাচ্চারা যাদেরকে অনেক দূরে নিয়ে যাওয়া হতো না, তারা এই লেখাটাকে পড়ে সেই জার্নির স্বাদটা তো নিতে পারে। মানে এই জন্যই লিটারেচার লেখা হয় যে যারা কোনো একটা জিনিস করতে পারবে না তারা এই ধরনের লেখা, এই ধরনের ডেসক্রিপশন, এই ধরনের ইমাজিনেশনটার উপরে ভর করে তারা কিন্তু ইমাজিনারি ট্রাভেল করতে পারে। So in that sense, that this is a very good travelogue because we can see, we can imagine with the writer so many places that as poor people or as people who do not have enough money to travel,
or women who were not allowed to travel back then can travel, can go to places where they want, where they want to go, where they imagine to go. ঠিক আছে? তো এই দুটো দিক, মানে তিনটে প্যারাগ্রাফ এইভাবে হবে। প্রথম প্যারাগ্রাফে আমরা বলবো যে এটা তো ট্রাভেলগই নয়, কারণ এটা ফ্যাক্ট নয়, এটা ফিকশন, এটা ইমাজিনেশন, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। তারপরে আমরা বলবো যে এটা অ্যাকচুয়ালি ট্রাভেলগের নকল, এবং নকলটা কেন লিখেছে, যাতে আরও অন্য নকলগুলোকে এক্সপোজ করতে পারে। থার্ডে আমরা লিখবো যে এটা ট্রাভেলগ নয় ঠিকই, কিন্তু ট্রাভেল করাচ্ছে আমাদের মাইন্ডকে, আমাদের ইমাজিনেশনকে। ইট হেল্পস আস, ইট হেল্পস টু ইট হেল্পস আওয়ার মাইন্ড টু ট্রাভেল টু ভেরিয়াস প্লেসেস, যেটা ফ্যান্টাসির মূল কাজ আর কি। ঠিক আছে, ফ্যান্টাসিতে সবসময় এটাই আমরা দেখি। 4 নম্বর প্যারাগ্রাফে আমরা এটা বলতে পারি, এটা আমরা লিখতে পারি যে ট্রাভেলগের মোড়কটা এই জন্য দেওয়া হয়েছে যাতে স্যাটায়ারটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, বা আমাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার থেকে বড় কথা হচ্ছে যাতে সুইফটের গর্দানটা না যায়। কারণ সে ইংল্যান্ডের লোকজনদের, বা ইংল্যান্ডের রাজা, ইংল্যান্ডের ব্যবস্থা, এই সবকটাকেই কিন্তু বিদ্রূপ করছে ভয়ঙ্করভাবে। ওই যে ব্রবডিংন্যাগের রাজা যেটা বললো আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো যাতে ওর ঘাড়ের ওপরে সে না পড়ে, তাই জন্য ও সেটিংটাকে চেঞ্জ করে দিল। কিন্তু ওই যে হাই হিল, লো হিল, বিগ এন্ডিয়েন্স, স্মল এন্ডিয়েন্স, এইসবগুলো যে বোকা বোকা যে ভাগ বাটোয়ারাগুলো, যেটা আমাদের দেশেও প্রচুর আছে, আমাদের দেশের কথা না বলে বা ইংল্যান্ডের কথা না বলে সে গল্পটাকে অন্য একটা জায়গায় স্থানান্তরিত করছে, যাতে তার যে স্যাটায়ারটা হয় সেটা পার্সোনাল না হয়ে যায়, তার স্যাটায়ারটা যেন রেলেভেন্ট থাকে। আগের দিনই আমরা এটা আলোচনা করেছি যে স্যাটায়ারটা রেলেভেন্ট কিভাবে রয়েছে এখনো, কারণ এটা ইউনিভার্সাল, কারণ এটা পার্সোনাল নয়। এবং ট্রাভেলগের মোড়কটাকে দেওয়া হয়েছে এই কারণের জন্য, মানে আমরা আগের দিন আলোচনা করেছি যে এটা পার্সোনাল নয়, কারণ এটা কোনো ব্যক্তি বিশেষকে বলা হচ্ছে না, এটা সবাইকেই বলা হচ্ছে, এবং তাই জন্য আরও 250 বছর পরেও এটাকে আমরা পড়াশোনা করছি। কিন্তু আমরা এবার এটা বুঝতে পারছি যে ডিভাইসটা কী ছিল। আমরা হোয়াট এবং ওয়াইটা দেখে নিয়েছি, ট্রাভেলগের মাধ্যমে আমরা দেখছি হাউ হ্যাজ হি ডান দিস। ঠিক আছে, হি হ্যাজ ডান দিস থ্রু, হি হ্যাজ ডান ইট বাই wrapping it under the foil of a traveler. ওকে, মানে এটা হলো আর একটা প্যারাগ্রাফ। নেক্সট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা নিও ক্লাসিক্যাল এজ নিয়ে পড়াশোনা করেছি, নিও ক্লাসিক্যাল এজের ব্যাপারে আমরা জানি। তো নিও ক্লাসিক্যাল এজে আমরা, one of the features of the neoclassical age was that the focus was always on the society. সোসাইটির ওপরেই আমরা সবসময় ফোকাসটাকে রেখেছিলাম, যে ফোকাসটা সোসাইটি হবে, এক্সটার্নাল ওয়ার্ল্ড হবে, আউটসাইড হবে। ঠিক আছে, ইনসাইড নয়, মানে ইন্ডিভিজুয়ালের ব্যাপারে এটা নয়। সিমিলারলি একটা ট্রাভেলগে কি হয়, যে প্লেসে আমরা যাচ্ছি, যে প্লেসে আমরা বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আমরা সেই জায়গাটার কথাটা বেশি বলি, তাই তো? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা ভালো ট্রাভেলগ, কারণ এইখানে গালিভার যেখানে যেখানে যাচ্ছে, যেখানে যেখানে সে পৌঁছচ্ছে, সে সেইখানকার বিবরণ দিচ্ছে, সেইখানকার ডেসক্রিপশন দিচ্ছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সে একটা নতুন
সিস্টেম, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন আচার নীতি, এইসব ব্যাপারে বলছে। তা ট্রাভেলগের ক্ষেত্রে তাই হয়, যদি কিছুক্ষণের জন্য আমরা এটা ভুলে যাই যে এটা একটা ফিকশন, তাহলে কিন্তু দেখা যাবে যে দিস ইজ আ ভেরি গুড ট্রাভেলগ। কিভাবে ট্রাভেল করতে হবে, যেমন ব্লগে বলা থাকে না যে এই এই ট্রেনে উঠুন, এই বাসে উঠুন, এত ঘন্টা লাগবে, এত কিলোমিটার, সেরকমই এখানেও বলা রয়েছে, এই ট্রাভেলগটাতেও বলা রয়েছে যে যদি এরকম কোনো একটা জায়গা থাকে তাহলে এইভাবে এইভাবে ওইখানে যাওয়া যেতে পারে। সো the way in which it is written, it could be a very good travelogue. The only problem is that it is imaginary. The places are imaginary. Otherwise, it's a very good travelogue because of the way in which the travelogue is, or the events have been, or the places were described. The events have been uh, placed in such a manner, one after another, that um, it appears to be a very good travelogue. আর যেভাবে ডেসক্রিপশনসগুলো দেওয়া রয়েছে, মাইনিউট ডেসক্রিপশনস দেওয়া রয়েছে, সেইটা এটাকে একটা ভালো ট্রাভেলগ বানাতে পারে। প্রবলেম that it is not a real thing, it's a imaginary thing. However, it can offer us a model of a good travelogue. ধরো আমরা একটা ট্রাভেলগ নিজেরা লিখতে চাই, ঠিক আছে, তাহলে মডেল কোথায় পাবো? গালিভার্স ট্রাভেলস। তার মানে গালিভার্স ট্রাভেলস একটা রিয়েল ট্রাভেলগ না হয়েও একটা রিয়েল ট্রাভেলগ কিভাবে হতে পারে সেইটা বলে দিচ্ছে। ইট ইজ দ্য জিনিয়াস অফ কোর্স জনাথন সুইফট। যে আমি জানি না উনি এটা ভেবে চিন্তে করেছিলেন কিনা, কারণ আমরা যারা স্টুডেন্টস অফ লিটারেচার বা ক্রিটিক্স অফ লিটারেচার, তারা মানে অনেক সময় এরকম ধরনের ক্লেম করি, এরকম ধরনের কিছু একটা বলে দিই এবং তাকে জাস্টিফাই করারও চেষ্টা করি। সো আই এম নট শিওর ইফ জনাথন সুইফট ডিড ইট ডেলিবারেটলি, মানে ইচ্ছাকৃতভাবে সে এই এই জিনিসটাকে করেছিল কিনা, কিন্তু এত সুন্দরভাবে এই ট্রাভেলগটা সাজানো হয়েছে যে আমার ধারণা যে আমরা যদি একটা ট্রাভেলগ লিখতে চাই তাহলে কিন্তু এই ফরম্যাটটাকে আমরা ফলো করতে পারবো। যেমন ধরো যদি ভালো ক্রিকেট খেলতে হয় তাহলে আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মা বা অন্য যে বড় বড় প্লেয়াররা আছে, ব্রায়ান লারা ইত্যাদি, তাদের খেলাটাকে, সচিন তেন্ডুলকারের খেলাটাকে আমরা দেখব, দেখে ওইখান থেকে কিভাবে শটস মারতে হয় সেটা আমরা শিখব। ঠিক সেরকমই এখানেও একটা ট্রাভেলগ, এই ট্রাভেলগটার মাধ্যমেও আমরা কিন্তু ট্রাভেলগ কিভাবে লিখতে হয় সেটা শিখে যেতে পারি। সো এই 5-6টা পয়েন্ট, এই 5-6টা প্যারাগ্রাফ যদি তুমি লেখো, আমার মনে হয় তাতেই গালিভার্স ট্রাভেলস অ্যাজ আ ট্রাভেলগটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তোমার কোনো ডাউট থাকলে বলো, না হলে আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেখানে চলে যাব। স্যার বলছিলাম যে মানে আপনি স্যার প্রথমে দিয়ে একটা কথা বলেছিলেন, স্যার মক করছে, মানে ইংল্যান্ড থেকে জাস্ট মানে আসছে, মানে মানে জাস্ট মানে এক্সপ্লোর করতে আসছে, তারা সব বলছে নাকি মক করছে। স্যার মকটা কি জন্য করছিল? মানে মক করছে হচ্ছে অ্যাকচুয়ালি মানে মকারিটা দুটো পার্টে আছে। একটা পার্ট হচ্ছে mockery of the English people or the people who are reading the texts. মানে Gulliver was sure that Gulliver's target audience was always the English people. যে ইংল্যান্ডের লোকেরা যারা এটাকে পড়ছে, যে রিডাররা পড়ছে, তারা এটাকে মানে তাদেরকে মক করা হচ্ছে, তাদের কাস্টমস, ট্র্যাডিশনস, বিলিফস, ওয়ে অফ লাইফটাকে মক করা হচ্ছে। এক, কাদের মাধ্যম দিয়ে করা হচ্ছে? এই লিলিপুট আর ব্রবডিংন্যাগিয়ানসদের মাধ্যম দিয়ে করা হচ্ছে। আবার এই লিলিপুট এবং ব্রবডিংন্যাগিয়ান এদেরকেও মক করা হচ্ছে, কারণ এদের পিকিউলিয়ার টেন্ডেন্সিজ অ্যান্ড হ্যাবিটস এগুলোকেও তুলে ধরা হচ্ছে। যেমন যে
স্মল হিল অ্যান্ড হাই হিল। হ্যাঁ বলো। স্যার এই মানে আপনি স্যার কথাটা বলছেন, মানে হুম স্যার একদিক থেকে মানে আমাদের গ্যালিভার ট্রাভেলসের লেখক, তিনি মানে হুম। ইংল্যান্ডের সমস্ত যে মানে কূটনীতি আছে, রাজনীতি, সেইটাকে মানে এই গল্পের মধ্য দিয়ে মানে বোঝাতে চাইছেন, সেটা কি মানে হ্যাঁ মক করছে? অবশ্যই। হ্যাঁ, সেটাই এমনকি হচ্ছে মূল উদ্দেশ্য। এমনকি যে মানে ভাগাভাগি রয়েছে, সেইটা পর্যন্ত মানে এইটার মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইছেন। একদম। ওই যে আগের দিন বললাম যে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, ব্যাপটিস্ট, মেথডিস্ট, পিউরিটান, এদের যে সমাজের যে ভাগগুলো, বড় লোক, ছোট লোক, হুম, টোরি, উইগ, এই যে সামাজিক ভাগ বাটোয়ারাগুলো, সেগুলোকেই মক করা হচ্ছে। কিভাবে মক করা হচ্ছে? যে লিলিপুটিয়ানসদের মধ্যে যেমন মানুষগুলো 1 ইঞ্চি বা তার থেকেও কম, কিন্তু তাদের মধ্যে ভাগ বাটোয়ারাগুলো কি নিয়ে, না কে কোন দিক দিকে ডিম ভাঙবে। আমাদেরও তাই। মানে যদি ভারতের সমাজ দেখো, কারণ লিটারেচারের কাজ, আমাদের স্টুডেন্টস অফ লিটারেচার হিসেবে কাজ হচ্ছে এটা, যে লাইফের সাথে লিটারেচারের যোগাযোগটা বানিয়ে দেওয়া। তো লিটারেচারের সাথে লাইফের যে যোগাযোগটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের ক্ষেত্রে এটা কি প্রযোজ্য, এখনো কি প্রযোজ্য? অবশ্যই প্রযোজ্য। আমরা কিভাবে ভাগ করি নিজেদেরকে? ও হিন্দু, ও মুসলমান। তা হিন্দুর মাথায় কি শিং আছে, না মুসলমানের 4টে হাত আছে, কি আছে? তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে ওদের দেবতা বা ওদের ভগবান মানে অশরীরী, মানে দেখা যায় না তাকে, বা তার কোনো শারীরিক অস্তিত্ব নেই। আর আমাদের দেবতাদের নাকি শারীরিক অস্তিত্ব আছে, অথচ হিন্দুইজমের মধ্যে এটা বলা রয়েছে যে সে নিরাকার, তার কোনো আকার নেই। তাহলে আবার মূর্তি কেন পুজো করা হয়, সেটা মুসলিমরা বা খ্রিস্টানরাও বলে। আবার আমরা বলি যে ওরা ওদের ওরা যদি নিরাকার হয় ওদের ভগবান, তাহলে ওদের ওই মেক্কাতে কেন যায় লোকে? এই মানে এই যে ভাগ বাটোয়ারাগুলো, ওরা টুপি পরে মাথায়, সাদা টুপি পরে, বা পাজামা লুঙ্গি পরে, আর আমরা পরি না, এই সব হচ্ছে আমাদের মধ্যে তফাৎ। তো এই তফাৎগুলো কি তোমার মনে হয় যে সত্যি লজিক্যাল, বা এগুলোর কোনো অ্যাকচুয়াল মানে আছে? না স্যার, এইসব কোনো কিছু অ্যাকচুয়ালি কোনো মানেই নেই। অ্যাকচুয়ালি কোনো মানে নেই। হ্যাঁ, তফাৎ একটা আমাদের কি, সে ধরো সাদা চামড়া আর কালো চামড়া, তো সেটা তো আমাদের হাতে কিছু নেই। মানে সে প্রকৃতি যেভাবে বানিয়েছে, কেউ লম্বা, কেউ খাটো, সাদা কেউ কালো এখন মোটা, কেউ রোগা। হ্যাঁ। সাদা কালো প্রকৃতির হাতেও নেই। স্যার রোদে 10 ঘন্টা চলে যান, কালো হয়ে ফিরে আসবেন। হ্যাঁ, মানে আমি বলছি যে আমাদের, বা আমাদের যেমন এই যে হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, কায়স্থ, বড়লোক, গরিব, এই যে ভাগ বাটোয়ারাগুলো, এগুলো যেমন ইললজিক্যাল, তেমনি ওই লিলিপুটিয়ানদের ভাগ বাটোয়ারাগুলো ইললজিক্যাল। ডিম কোন দিক দিয়ে ভাঙবে সেটা আমাদের কাছে হাস্যকর। এদিকে আহ, আহ, মানে আমাদের ভগবানও নিরাকার, ওদের ভগবানও নিরাকার, অথচ আমরা নিজেদের মধ্যে মারপিট করে মরে যাই। এটাও ইললজিক্যাল। ঠিক আছে? তো এই জিনিসটাকেই হাইলাইট করছে, এটাকেই মক করা হচ্ছে, যে দেখো তোমাদের কি অবস্থা, তোমরা ওই লিলিপুটিয়ানদের মধ্যেই, যাদেরকে নিয়ে তুমি হাসছো, তাদের মতনই কিন্তু তোমারও হাস্যকর অবস্থা। যে তুমি কি নিয়ে লড়াই করছো, ও আচ্ছা ও হিন্দু, ও মুসলিম, ও এই, ও তাই, ও বড় লোক, ও ছোট লোক, এইসব নিয়ে আমরা মানে হাসাহাসি, এইসব নিয়ে আমরা মারামারি করি। অথচ লিলিপুটিয়ানসদেরকে যখন দেখছি, তখন আমরা হাসাহাসি করছি। তো হাসাহাসি তো আমাদের নিজেদের ওপরেই আসছে আর কি। সেটাই হচ্ছে গালিভার্স ট্রাভেলসের মূল উদ্দেশ্য। এটাই হচ্ছে মকারি আর কি। এবং সব জিনিসকে মক করছে, মানে হেন কোনো জিনিস নেই যেটা গালিভার, মানে জনাথন সুইফট ইজ নট মেকিং ফান অফ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্যাটায়ারের এটাই উদ্দেশ্য, যে স্যাটায়ার সবসময় তোমার হাসির মাধ্যমে, বেশিরভাগ স্যাটায়ার আর কি, হাসির মাধ্যমে তোমাকে কারেক্ট করবে। মানে স্যাটায়ারের উদ্দেশ্য হচ্ছে কারেকশন,
সে হাসির মাধ্যমে হোক বা গম্ভীরভাবে হোক, স্যাটায়ার ইজ অলওয়েজ এইমড অ্যাট কারেক্টিং হোয়াট এভার ইজ রং। ঠিক আছে? স্যার বলছেন যে মানে হুম। গালি মানে জনাথন মানে গালিভারের মধ্য দিয়ে নিজের কথাগুলো বলতে চাইছে, না গালিভারই সে জনাথন? হ্যাঁ, হ্যাঁ, গালিভারই অ্যাকচুয়ালি জনাথন, বাট জনাথন সুইফট is the writer, is the author. মানে মানে গালিভার is the, হ্যাঁ, মানে তিনি মানে একদম ইনডাইরেক্টলি ভাবে গালিভারের মুখ দিয়ে এইসব কথাগুলো বলাচ্ছেন নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, যাতে ওকে কেউ না বলে, মানে কেউ যদি ও কেস করে তাহলে বলবে যে না, আমি তো জাস্ট একটা গল্প লিখেছি, এই কথাগুলো তো গালিভার বলছে, এই কথাগুলো তো আমি বলছি না। এটা একটা চরিত্র তৈরি করেছে, মানে যেমন শেক্সপিয়ার ম্যাকবেথ তৈরি করেছিল। শেক্সপিয়ার কি আর নিজে ম্যাকবেথ না, ও নিজের ভাবনা চিন্তা দিয়ে একটা চরিত্র তৈরি করেছে, এবং সেই চরিত্রটা কিসের প্রতীক না, রাজাদের প্রতীক। এবার রাজারা যদি শেক্সপিয়ারের গর্দান দিতে আসে, তখন শেক্সপিয়ার বলবে যে না, আমি তো রাজাদের বিরুদ্ধে কিছু বলিনি, এটা তো ম্যাকবেথ, এটা একটা ইমাজিনারি ক্যারেক্টার, এর জাস্ট একটা, মানে এই কথাগুলো এ বলছে, আমিও বলছি। সো দ্যাট ইজ ভেরি ক্লিয়ার যে ইচ্ছাকৃতভাবেই গালিভারকে সে বানিয়েছে। এবং দেখো, গালিভারের নাম হচ্ছে গালিভার। গাল করা মানে হচ্ছে বোকা বানানো। ঠিক আছে? তো গালিভার নিজেই বোকা, আবার সে আমাদেরকে বোকা বানাচ্ছে, বা সে পাঠকদেরকে বোকা বানাচ্ছে। তো মানে এই যে বোকা বানানোর যে চক্রটা, সেটা গোল 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 ঘুরছে। ঠিক আছে? এনি আদার কোয়েশ্চেন্স? না স্যার। ওকে। আজকে মনে হয় আর শুরু করা উচিত নয় আমার। গালিভার অ্যাজ আ মিস্যানথ্রপ। মিস্যানথ্রপ বলতে এমন একজন ব্যক্তি যে অন্য মানুষ জাতিকে, পুরো মানব জাতিকে ঘেন্না করে। ফার্স্ট দুটো বইতে আমরা এটা পাবো না, আমরা সেকেন্ড এবং অ্যাকচুয়ালি ফোর্থ বুকে এটা সব থেকে বেশি উঠে আসছে, যেটা আমাদের সিলেবাসে নেই। সো উই উইল নেক্সট দিন যখন ক্লাসটা হবে, তখন থার্ড কোয়েশ্চেনটা আমরা শুরু করব। ঠিক আছে? তোমার যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তুমি